হয় বিভিন্ন রকম জপ টপ, বিভিন্ন রকম সাধনা থাকে সেখানে, যেমন শ্মশান সাধনা, প্রেত সাধনা, চিতা সাধনা, বিভিন্ন সাধনায় আস্তে আস্তে আমি আমার গুরুর কাছ থেকে সেগুলো আস্তে আস্তে শিক্ষা নিতে থাকি এবং সেই সাধনাতে নিজেকে আস্তে আস্তে মানে এমন ভাবে জড়িয়ে ফেলি, লাস্টে আমাকে সেই সংস্থা মানে অ্যাস্ট্রোলজি দিদি ছেড়ে দিতে হলো। তো আঘুরি আর তন্ত্র সাধনা কি এক? না দিদি, অঘরি হচ্ছে মানে আমাদের রকমের আচার আছে সাধনা জগতে। বামাচারের শেষ পর্যায়ে হচ্ছে অঘরাচার, মানে যেখানে পরিবারকে ত্যাগ করে দিতে হয়, মানে নিজের পরিবার মা বাবা সকলকে ত্যাগ করে, যেখানে বলা হয় একাকিত্ব, মানে শ্মশানটাই আমার তখন আর কি বাড়ি, শ্মশানের যারা থাকে তারা সবাই আমার নিজের পরিবার। তো সেখান থেকে চিতা সাধনা, প্রেত সাধনা যখন শুরু করি দিদি, তখন প্রথম দিন আমার খুব কষ্ট হয়, মানে একটা আলাদা একটা অনুভূতি। প্রেত সাধনা জিনিসটা, প্রেত সাধনা দিদি মানে বিভিন্ন আত্মা, স্পিরিট নিয়ে কাজ, মানে মানুষ যখন নাকি মারা যাচ্ছে তার মধ্যে থেকে আমরা মনে করি সেই মানুষটা মুক্তি পেয়ে গেল, কিন্তু দিদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় তারা মুক্তি পায় না, কিন্তু তবুও নিজের ক্ষমতা অনুযায়ী যতটা পারি, আমার গুরুর দেওয়া যা শিক্ষা আছে তিনি যেমন বলেছেন সেরকম ভাবে যতটা পারছে মানুষকে আজকের দিনে সুস্থ করার চেষ্টা করি আমি। আপনি এখানে এসেছেন প্রিয়াঙ্কা দি, খুব খুশি হলাম এবং অন্যরকমের গল্প শোনালেন আপনি আমাদেরকে আজকে। না, সবার আগে বলবো দিদি আপনাকে ধন্যবাদ, যেহেতু তান্ত্রিক বা অঘোর মানে এদেরকে মানুষ এখনো খুব মানে তাচ্ছিল্য ব্যাপারে না, তান্ত্রিক কিন্তু ডাক্তার বা ইঞ্জিনিয়ার যখন হয় তাদেরকে মানুষ একটু বেশি আর কি ভ্যালু দেয়, তান্ত্রিকের এখনো কিন্তু সেরকম মর্যাদা বা সম্মান কিন্তু মানুষ কিন্তু দিতে শেখেনি। আপনি যে এখানে যে আমাকে আসতে বলেছেন, এটা আমার কাছে দিদি খুব আজকের দিনে মানে খুব সম্মানীয় লাগছে, যে না তার মানে তন্ত্রর একটা জায়গা রয়েছে বাংলাতে, বা এখনো সম্মান করে তাকে। আপনি নানান রকম সাধনার মধ্যে থাকেন, আজকে এই পরিবেশটা আপনার কাছে একটু অন্যরকম, সম্পূর্ণ একটা নতুন জগৎ, তবে খুব সুন্দর, মানে আমি খুব এনজয় করেছি।